একজন ৭০ বছর বয়সী ব্যক্তি পুত্রের আশায় তার দ্বিতীয় স্ত্রী হিসেবে ২০ বছর বয়সী এক নারীকে বিয়ে করেন, কিন্তু তাদের বিয়ের রাতে ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। গোধূলির আকাশটা আজ যেন একটু বেশি রক্তিম। উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম, যেখানে দিগন্ত জোড়া ফসলের মাঠ আর মেঠো পথ মিলেমিশে একাকার। সেই গ্রামের প্রভাবশালী গৃহস্থ হাজী কলিমুল্লাহ, বয়স ৭০ সুই সুই হলেও চেহারা এখনো আভিজাত্যের ছাপ স্পষ্ট। ১০ বছর আগে তার প্রথম স্ত্রী মারা গেছেন। তিনি মেয়েকে ধুমধাম করে বিয়ে দিয়েছেন ঠিকই, কিন্তু কলিমুল্লার বুকের ভেতরটা সব সময় এক হাহাকারে পূর্ণ থাকতো। তার এই বিশাল সম্পত্তি, বিঘার পর বিঘা জমি আর বংশের নাম রক্ষা করার মতো কোনো পুত্র সন্তান তার নেই। গ্রামের মানুষ আড়ালে হাসাহাসি করে, বলে হাজির তকদিরে বেটা নাই। এই কথাটাই তীরের মতো কলিমুল্লার কলিজায় বিদ্ধ। অবশেষে জেদের বসেই তিনি সিদ্ধান্ত নিলেন আবার বিয়ে করবেন। তার চাই এক উত্তরাধিকারী নিয়ে এক ছেলে। অন্যদিকে পাশের গ্রামের বিলকিস, বয়স মাত্র ২০, অভাবে সংসারে টানাটানি লেগেই থাকে। তার বাবাও সুস্থ, ছোট ভাইটাও পঙ্গু, ঋণের দায়ে জর্জরিত। পরিবারটিকে বাঁচাতে বিলকিস নিজেকে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কলিমুল্লাহকে বিশাল অঙ্কের যৌতুক দিতে হবে না, আর পরিবারের ভরণ পোষণের প্রতিশ্রুতিতে রাজি হয়ে যায় সে। বিয়ের আগে আয়নার সামনে দাঁড়িয়ে বিলকিস যখন নিজের ফ্যাকাশে মুখটা দেখছিল, চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করে উঠছিল। মা চুপি চুপি এসে মাথায় হাত রাখলেন। বিলকিস, শুধু বলছিলাম মা, আমি আমার কর্তব্য পালন করব, শুধু দোয়া করো লোকটা যেন দয়ালু হয়। বিয়ের আয়োজন ছিল রাজকীয়। কলিমুল্লাহ তার নতুন শক্তি আর আগত পুত্রের আগমনে উৎসব করতে পুরো গ্রামকে দাওয়াত দিয়েছিলেন। সাজানো ঘোড়ায় গাড়ি, আলোকসজ্জা আর মাইকের আওয়াজে গ্রাম প্রকম্পিত। গ্রামের প্রবীণরা হুক্কার টান দিতে দিতে ফিস ফিস করছিল, বাপের বয়সী লোকটার সাথে মাইয়াটার জীবনটা নষ্ট হলো। কিন্তু কলিমুল্লাহর কানে সেসব পৌঁছালো না। তিনি আজ খুশিতে আত্মহারা। রঙিন শেরওয়ানি আর পাগড়িতে নিজেকে একজন টকবগে যুবক ভাবার চেষ্টা করছিলেন তিনি। বিলকিস লাল বেনারসি আর ভারী গহনার মুড়ানো থাকলেও তার শরীরটা যেন পাথর হয়ে গেছিল। সে কেবল একটা পুতুলের মতো বসেছিল। কাজী যখন সই চাইলেন তখন তার হাত কাঁপছিল, কিন্তু পেছনে তার অসুস্থ বাবার করুণ মুখটা মনে পড়তেই সে নিজেকে সামলে নিল। সই হয়ে গেল। বিলকিস এখন হাজির দ্বিতীয় স্ত্রী। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে রাত গভীর হলো। মেহমানরা বিদায় নিয়েছেন। চারিদিকে নিঝুম নিস্তব্ধতা। কলিমুল্লার দোতলা বাড়ির সেই বড় ঘরটি আজ নানা রঙের ফুল আর আতরের গন্ধে মৌ মৌ করছে। তেলের বাতির মৃদু আলোয় ঘরটা রহস্যময় লাগছে। কলিমুল্লাহ আগে থেকে বিছানায় বসেছিলেন। তিনি এক স্থানীয় কবিরাজের দেওয়া বিশেষ ভেষজ রস পান করছিলেন, যাতে শরীরে ফিরে আসে তারুণ্যের তেজ। বিলকিস ধীরে পায়ে ঘরে প্রবেশ করলো। তার পায়ের নুপুরের শব্দ নিস্তব্ধ ঘরটাকে প্রতিধ্বনিত হচ্ছিল। কলিমুল্লাহ হাসি মুখে এগিয়ে এলেন। বিলকিসের কাঁপানো হাতটি নিজের হাতের মুঠোয় নিলেন। ভয় পেও না বিলকিস, আমি তোমাকে রানীর মতো রাখবো, শুধু আমাকে একটা ছেলে দাও, ফিস ফিস করে বললেন তিনি। বিলকিস মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তেলের বাতির কাপা আলোয় কলিমুল্লাহর চোখের প্রত্যাশা সে দেখতে পাচ্ছিল। পরিবেশটা ক্রমে ঘনিষ্ঠ হয়ে আসছিল। কলিমুল্লাহ তাকে জড়িয়ে ধরতে উদ্যত হলেন। ঠিক সেই মুহূর্তে হঠাৎ কলিমুল্লাহর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তার হাত থেকে পানির গ্লাসটা মেঝেতে পড়ে গেল। খান খান হয়ে গেল সব। তিনি হঠাৎ নিজের বুকে হাত দিয়ে গুংরাতে শুরু করলেন। বিলকিস হকচকিয়ে গেল। সে ভাবলো হয়তো লোকটার শরীর খারাপ লাগছে, কিন্তু না। কলিমুল্লাহর চোখ দুটো ছানা বড়া হয়ে জানালার দিকে স্থির হয়ে আছে। বিলকিস ভয়ে ভয়ে জানালার দিকে তাকালো। সেখানে কোনো মানুষ নেই, কিন্তু জানালার গ্রিলের ফাঁক দিয়ে কেউ একজন একটা ছোট্ট কাপড়ের পুটলি ঘরের ভেতরে ছুঁড়ে মারলো। পুটলিটা মেঝেতে পড়ার সাথে সাথে খুলে গেল। তার ভেতর থেকে বেরিয়ে এলো একটা পুরনো মরচে ধরা চাবি আর একটি রক্তমাখা চিঠি। কলিমুল্লাহ তোতলামি করে বললেন, ও আবার ফিরে এসেছে, ও তো মারা গিয়েছিল। চিঠিটা হাতে নিতেই কলিমুল্লাহর শরীর থর থর করে কাঁপতে লাগলো। তিনি যেন পাথরের মূর্তির মতো হয়ে গেলেন। বিলকিস কিছুই বুঝতে পারছিল না। তার বাসর রাতের আনন্দ বা বিষাদ মুহূর্তেই এক বিভীষিকায় পরিণত হলো। কলিমুল্লাহ চিঠিতে কি এমন দেখলেন, আর কে এই রহস্যময় ব্যক্তি যে 10 বছর পর ফিরে আসা বার্তা দিচ্ছে? ধন্যবাদ সবাইকে। গল্পটা কেমন লাগলো জানাবেন, আর এই গল্পের বাকি অংশ শোনার জন্য সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।